সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আপনারা যদি এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। একটু শীত কমেছে যদিও দেখছেন। আপনাদের সুবিধার্থে দুইটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে জয়েন হয়ে আরও তথ্য পেতে পারেন ইনশাআল্লাহ। আমার পার্সোনাল নাম্বারও সেখানে দেওয়া আছে, সেখান থেকে আমাকে মেসেজ দিতে পারেন, কখনো ফোন দিবেন না ইনশাআল্লাহ, আমি ব্যস্ত থাকি। দেখ প্রচণ্ড রোদ উঠেছে মনে হচ্ছে, কিন্তু আসলে রোদ না, প্রচুর শীত। তারপরে অনেকটা কমে গিয়েছে, এখন মাইনাসের পরিমাণ অনেক কম, -4, -5, -6 এরকম হয়ে আছে, যেটা বিগত সময় ছিল আসলে অনেক। তো এখন দুইটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। একটা হচ্ছে যে যারা রাশিয়াতে আসতে চাচ্ছেন, বর্তমান গভর্নমেন্ট আন্ডারে রাশিয়ার আপনার হচ্ছে যে বোয়েসেলে সার্কুলার ছেড়েছে, আপনারা সেটা দেখতে পারেন। বোয়েসেলের মাধ্যমে, এর আগে আমি বলেছিলাম যে বোয়েসেলে যখন যদি সার্কুলার ছাড়ে আমি আপনাদের জানাবো। সো বোয়েসেলে আপনার সার্কুলার ছেড়েছে, 130 জন লোক নেবে। আপনারা এখনই বিএমইটি বা বোয়েসেলে দেখতে পারেন, বিএমইটি বাংলাদেশ ওভারসিজ লিমিটেড, এটা দিয়ে সার্চ দিলেই রাশিয়ার যে নিয়োগ হয়েছে এই নিয়োগটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এর মধ্যে কথা হলো যে আপনি কিভাবে বোয়েসেলে অ্যাপ্লাই করবেন। প্রথম কথা হচ্ছে, বোয়েসেলে অ্যাপ্লাই করার জন্য আপনার একটা সিভি তৈরি করতে হবে। আপনার পাসপোর্টের অবশ্যই 6 মাসের বেশি মেয়াদ থাকতে হবে। দেন আপনি কি কি স্কিল জানেন। বোয়েসেলে কিন্তু অবশ্যই স্কিল যারা, তাদের অগ্রাধিকার বেশি হয়। তো আমি আপনাদেরকে এতটুকু বলবো যে আপনারা স্কিল হন। অনেক ভিডিওতে আমি বলেছি যে 5 লাখ, 10 লাখ, 15 লাখ টাকা দিয়ে খরচ না করে আপনারা স্কিল আর হন। যে কোনো একটা বিষয়ে আপনার স্কিল দক্ষতা নিয়ে আসেন, তাহলে দেখবেন যে আপনার জন্য সুবিধা হবে। এবং যে কোনো জায়গাতে আপনি সেটা পারদর্শী হতে পারবেন। আরেকটা বিষয় হলো, বোয়েসেলের মাধ্যম দিয়ে আসলে আপনার খরচ মাত্র 1,30,000 টাকার মতো খরচ হবে। এই হলো বিষয়। এখন দ্বিতীয় যে কনসেপ্ট, এটা অনেকের একটু খারাপ লাগতে পারে, সেটা হলো যে বিদেশে বাংলাদেশ থেকে কোনো না কোনো এজেন্সির মাধ্যম দিয়ে শুধু বিদেশে আসতে পারলেই হলো। বিদেশে এসে সে নিজে একটা এজেন্সির মালিক হয়ে যায়, নিজেই লোক নিয়ে আসে, এরকম একটা বিষয় থাকে। তো আসলে কথা হলো যে কিভাবে, মানে ও বিদেশে আসার পরে চিন্তা করে যে এই যে সামান্য কিছু বিষয়, এটা তো আমি নিজেই পারবো, তাহলে আমিও 2, 4, 15 জন 20 জনকে নিয়ে আসি। এই কথাগুলো বা এই চিন্তা ভাবনাগুলো আমাদের জন্য কিন্তু অত্যন্ত দুঃখজনক, যার কারণে আজকে বাংলাদেশের মানুষ অনেক প্রতারিত। যেমন সার্বিয়াতে শুধু আপনার হচ্ছে যে কি হয়, ওয়ার্ক পারমিটের ব্যবসা হয়। আপনার হচ্ছে যে বিগত সময়ে রোমানিও তাই করেছে, তারপরে ইতালির নোলস্তা নিয়েও এইরকমই হয়েছে। দেন আপনার হচ্ছে যে রাশিয়াতেও তাই শুরু হয়ে গিয়েছে। তারপরে আরও আদার্স কান্ট্রিগুলা সেম। বাংলাদেশ যেখানে আপনার হচ্ছে যে বাঙালিরা আছে, আর যেখানে আপনার হচ্ছে যে কোনো সুযোগ থাকে, বাঙালিরা যাওয়ার পরে মনে করে আমি সব কিছু, ও নিজে একটা এজেন্সির মালিক হয়ে যায় এবং সেখান থেকে কি করে, সেই আপনার হচ্ছে যে কাগজপত্র নেওয়া শুরু করে। এবং 15-20 জন মানুষকে যখন কাগজপত্র, 15-20 জন মানুষের যখন কাগজপত্র নেয়, তখন সে অ্যাপ্লাই করে পরবর্তীতে দেখা যাচ্ছে যখন পারতেছে না তখন ভুয়া এবং ডুপ্লিকেট কাগজ দিয়ে দেয়। তো আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করব, যারা দেশের বাইরে যাবেন, যাওয়ার পরে এই ধরনের কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। 2, 4, 5 বছর থাকেন, পরিবেশ সম্পর্কে জানেন, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বোঝেন, তাদের কালচার সম্পর্কে জানেন, কোন কোন জায়গা থেকে আপনি সঠিক পন্থায় কাজ করতে পারবেন এটা সম্পর্কে জানেন। দেন আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিতে পারেন। তা না হলে যাওয়ার পরে আপনাকে এজেন্সি সাজার দরকার নাই। এইরকম কাজ করবেন না, এতে আপনি সহ আরো 20টা মানুষের বিপদ আপনি ডেকে আনতেছেন। আমি হয়তোবা মনকে হার্ট করার জন্য অনেক কথা বললাম। আমার কথা বলার মধ্যে ভুল ত্রুটি হলে
অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে কথা বলছি। হ্যাঁ, এখন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আরেকটা বিষয় হলো যে আপনাদের যদি কি বলে ওয়ার্ক পারমিট বা বিভিন্ন কিছু চেকিংয়ের বিষয় হয়, কাউকে খুঁজে পাচ্ছেন না বা পরিচিত কেউ নেই, তাহলে ন্যূনতম একটা খরচ লাগে 1250 টাকার মতো। এটা দিয়ে আপনারা আমার কাছ থেকে চেক করে নিতে পারেন, রাশিয়ান ফেডারেশন বা পোর্টাল থেকে চেক করে দিতে পারি আমার পাশেই। আর যারা রাশিয়া থেকে অনেক মানুষের কাছ থেকে চেক করে নিয়েছেন, তারা পোর্টাল কোথায়, এফএমএস রাশিয়ান ফেডারেশন কোথায় এটাই জানে না, চিনে না। সো তারা কিভাবে চোখের দেখা দেখে আপনাকে চেক করে দেয় এটা আমার জানা নাই। আর একটা কথা হলো যে বর্তমান এআই প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির যুগ। এই যুগে হ্যাঁ, আপনার কাগজ এমনভাবে তৈরি হবে কম্পিউটার পর্যন্ত ধরা মুশকিল, যতক্ষণ পর্যন্ত তাদের পোর্টালের আপনার ইনভাইটেশন নাম্বার দিয়ে সার্চ না দেওয়া হবে। যদি তুলে দেওয়া থাকে তাহলে আপনার A to Z তথ্য বের হয়ে আসবে। যাই হোক, অনেক কথা বললাম। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।